মধুমিতা সরকার যখন টেলিভিশনের মাধ্যমে ডেবিউ করেছিলেন তখন সবিনয় নিবেদন ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে তৎকালীন জনপ্রিয় টেলি অভিনেতা সৌরভ চক্রবর্তীর সাথে তার প্রথম আলাপ হয়। প্রথমের দিকে একে অপরকে পছন্দ না করলেও দীর্ঘদিন পর্দায় অভিনয় করতে গিয়ে বাস্তবে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। পরবর্তীকালে বোঝে না সে বোঝে না ধারাবাহিকের মাধ্যমে মধুমিতা যখন জনপ্রিয়তার শীর্ষে তখন চুপিসারে আইনি পথে বিয়ে করেছিলেন মধুমিতা সৌরভ। সালটা ছিল 2015। সৌরভ মধুমিতার বিবাহিত জীবনের প্রথম বছরগুলি খুবই মধুর ছিল। একাধিক সাক্ষাৎকারে তারা তাদের সুখী দাম্পত্যের প্রমাণ দিয়েছেন। স্বামী শাশুড়ি নিয়ে মধুমিতার মুখে ভালো ভালো কথা শুনেছে দর্শক। একসাথে একটি প্রোডাকশন হাউস ওপেন করেছিলেন তারা, কিন্তু সেই সম্পর্কে হঠাৎই ছন্দপতন। সেই সময় মধুমিতার একটি বিস্ফোরক মন্তব্য সামনে আসে। তার কথায়, বৈবাহিক সম্পর্ক চালিয়ে নিয়ে যাবার জন্য ভালোবাসা শেষ কথা নয়। 2019-এর শেষের দিকে সামনে আসে তাদের বিবাহ বিচ্ছেদের খবর। পরবর্তীকালে সৌরভের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনেছিলেন মধুমিতা, যদিও তা সত্যি হয়নি। বিয়ে ভাঙা নিয়ে একটি সাক্ষাৎকারে তিনি জানান, খুবই অল্প বয়সে বিয়েটা করে ফেলবার একটা আফসোস রয়েছে। আমি যদি তাড়াহুড়ো করে বিয়েটা না করতাম তবে কেরিয়ারে আরও বেশি ফোকাস করতে পারতাম। আমি খুব রোম্যান্টিক, একদম খাদের কিনারায় না চলে যাওয়া অবধি সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করেছি। যাই হোক, বিচ্ছেদের 5 বছর পরে যার সাথে নতুন করে সবটা আরম্ভ করতে চলেছেন তিনি দেবমাল্য চক্রবর্তী, তার ছোটবেলার বন্ধু। কিন্তু অনেক বছর বাদে তাদের আবার আলাপ হয়েছে এবং মাত্র কয়েক মাসে তারা প্রেমে পড়েছেন। সামনের বছর নাকি মধুমিতা এবং দেবমাল্যর বিয়ে, তেমনটাই শোনা যাচ্ছে। দেখা যাক কি হয়। তো বন্ধুরা, ভিডিওটি এইটুকুই। বাংলা বিনোদনের অন্যান্য আরও খবর পেতে সাবস্ক্রাইব করতে পারেন এই চ্যানেলটি। ধন্যবাদ।